ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো আমরা সাত সকালবেলা কোথায় যাচ্ছি বলো তো? আমরা গাড়ি করে সাত সকালবেলা হাওড়া স্টেশনে যাচ্ছি। হাওড়ার থেকে আমরা দীঘা যাবো। দীঘা ট্রেনে করে যাবো। ৬টা ৫ এর ট্রেন দীঘা। এই দেখো দীঘা ট্রেনে যাচ্ছি। ট্রেনে মানে দীঘা ট্রেনে করে যাবো। হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠবো। বুঝতে পারলে? আমরা এখন গাড়ি করে যাচ্ছি হাওড়া স্টেশন। আমরা ফুল ফ্যামিলিই যাচ্ছি। মানে এটা আমাদের ফ্যামিলি ট্যুর বলো, যা বলো। যাই হোক তারপরে দেখো ট্রেনে করে গিয়ে আবার রুমও চলে গেছি। এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেল থেকে এখন বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি জানো? দীঘা সমুদ্রে। দীঘা সমুদ্রে কেন যাচ্ছি জানো? ওরা স্নান করবে বলছে। আমার ছেলে-মেয়ে বায়নায় উঠেছে। আমার হবু জা এদের বায়নায় উঠেছে। আমার বড় বলছে, "বর স্নান করবে। চলো, চলো।" আমি বলি, "চলো যাই।" কিন্তু আমি স্নান করব না। আমার মেয়ে স্নান করার জন্য লাফাচ্ছে দেখো। আমার শাশুড়ি আর আমার হবু জা এরা যাচ্ছে। এরা স্নান করবে। আমার শাশুড়িও করবে না। শাশুড়ি পান চিবাচ্ছে কিভাবে দেখেছো? তারপরে দেখতে থাকো। এই দেখো স্নান করার জন্য মানে আমরা নেমে গেছি ঘাটের ওখানে দীঘা। এই দেখো আমরা সবাই যাচ্ছি। কি সুন্দর লাগছে দূর থেকে বলো? অপূর্ব দৃশ্য বলো? খুব ভালো লাগে দেখতে বলো? দীঘা, দীঘা বলে কথা। সবাই তো দীঘা যায় আনন্দ করার জন্য। আমরাও গেছি। তারপরে দেখো এখানে আমার বর, আমার দেওর এরা যাচ্ছে স্নান করার জন্য। আমি বলি, "আমি যাচ্ছি, তোমরা যাও।" আমি একটু ভিডিওটা করে নিই চতুর্দিকে। তারপর ওরা আগে, আগে যাচ্ছে। আমি পিছনে, পিছনে যাচ্ছি। কেমন লাগছে বলো বন্ধুরা? খুব ভালো লাগছে না? দীঘা কখনো পুরনো হয় না বলো? সবসময় দীঘায় থাকে। এই দেখো আমাদের আস্তে, আস্তে হেঁটে, 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 হেঁটে যাচ্ছে গুটি, গুটি পায়ে। সবাই খুব মজা করেছি জানো? আমার তো খুব ভালো লাগে। বন্ধুরা তোমাদের কাছে আমার এই ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেলে তার জন্য ভেরি, ভেরি সরি চেয়ে নিলাম। বুঝতে পারলে? একটু লেট হয়ে গেল। আমি খুব ব্যস্ত ছিলাম যার জন্য তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করতে পারিনি। তোমরা একটু দেখো। এটা প্রায় অনেক দিন আগের ভিডিও তোমাদের কাছে পোস্ট করলাম। দেখো তোমাদের কেমন লাগে। আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। তোমার বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলবে না। সন্ধ্যাবেলার দিকে সবাই মিলে একটু বেরোলাম ঘোরাফেরা করার জন্য। একটু টুকটাক কিছু খাবো। এই বলেই বেরোলাম সবাই মিলে। সেজে গুজে বেরিয়েছি। খুব ভালো লাগে বলো? দীঘা কখনো পুরনো হয় না। যত ঘোরা না কেন তত ঘুরতে ইচ্ছা করে বলো? যাই হোক সবাই মিলে ঘোরাফেরা করলাম, খেলাম। সবাই মিলে ঘোরাঘুরি এখানে যে আমার হবু যা তার ওর দিদা ওইটা। বুঝতে পারলে? এই ঘুরলাম গেলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো? বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেছে কেউ কিছু মনে করবে না। একটু ঠিকভাবে দেখে নেবে, ফুল ওয়াচ করে দেবে। বুঝতে পারলে? তোমরা যদি দীঘা আসো তোমাদেরও ভালো লাগবে। দীঘা কখনো পুরনো হয় না। একটা ঘোরার জায়গা। মোমো কিং। এখান থেকে ওরা ছেলেমেয়েগুলো মোমো খেয়েছিল। ছেলেমেয়ে তো মোমো তো কি বলবো খুব ফেভারিট। এখানে দোকানপাটগুলো স্ন্যাক্সের দোকানগুলো খুব ভালো। খাওয়া দাওয়ারও খুব ভালো। এই দেখো এইখানে সবাই ঘোরাফেরা করছে। সবাই সেলফি-টেলফি তুলছে। দেখো কি ঢেউ দিচ্ছে। তখন রাত মনে হয় 9:30 বাজে। তখন এরকম ঢেউ হচ্ছে হালকা, হালকা দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ? আর দেখো রাত্রেবেলা সবাই রুমে গিয়ে কি নাচানাচি শুরু করেছে। গান চালিয়ে দিয়ে বক্স চালিয়েছে। আর এখানে রাত্রে ডিনার হচ্ছে কি জানো? তন্দুরি আর মাটন কষা। সবাই খাওয়া-দাওয়া হচ্ছে। তার মধ্যে ফিশ ফ্রাই হয়েছে। ফিশ ফ্রাই বলতে কি? এখানে তোপসে মাছের ফ্রাই করেছে। তপসী মাছ যেটাকে বলো। ওইটা ফ্রাই করেছে। ফ্রাই খাওয়া হচ্ছে। মানে সব রকমের হলো। আর একটু পকোড়া হয়েছে, চিকেন পকোড়া সবাই মিলে খাচ্ছি। এই দেখো আর নাচানাচি করছে, গান চলছে। সবাই নাচানাচি করছে। আনন্দ করতে এসেছে তাই। আমার হবু জায়ের মা এসছে। মানে মাসিমণি। আর ওর দিদা এসছে, ওর বাবা এসছে, ওর দাদা এসছে, ওর মাসি এসছে। আমার ফ্যামিলিতে জানো কে, কে আছে। আমার শ্বশুর, শাশুড়ি সবাই আছে। মানে শ্বশুর, শাশুড়ি, দেওর, বর, ছেলে-মেয়ে আমরা সবাই মিলে গেছি। দেখো ওরা খাচ্ছে আর নাচ করছে। যাই হোক না একটু আনন্দ করলাম সবাই মিলে। আর আমি একটু আনন্দ করতেই ভালোবাসি সবাই। দেখো খাচ্ছে সবাই। আর আমার বর আমাকে ডাকছে, "একটুখানি খাও না, একটুখানি খাও।"
এই দেখো বন্ধুরা, তারপরের দিন সকালবেলা হতে না হতে কোথায় চলে যাচ্ছি? দীঘা, মোহনা। মোহনাতে গেছি, পাশে শাশুড়ি আছে। শাশুড়িও পান খাচ্ছে, আমিও পান খাচ্ছি। দেওর পান কিনে দিয়েছি। শাশুড়ি পান খায় গোপাল সুরভি জর্দা দিয়ে। আর আমি খাচ্ছি মিষ্টি পান। দুই শাশুড়ি ও দুজনই কি সুন্দর খাচ্ছি আর হাঁটছি, দেখেছো? তার মধ্যে দেখো পাশের শাঁখার দোকান। শাঁখাগুলি দেখে এত লোভ লাগছিল, নিতে চাইছিলাম। সবাই বলল, "না, নিও না, শাঁখাগুলি ভালো না।" যাই হোক নেওয়া হলো না, দেখে টেখে চলে আসলাম। আমার জায়ের মা ওটা ছিল। তারপর সবাই দেখছি। দেখে কিছু, কিছু কেনাকাটিও করলাম। খুব ভালো লাগলো মোহনা। এই দেখো আমার যা বলছে, "হ্যালো গাইস" বলছে। দেখো আমার হবু জায়ের দিদা আছে, আমার কোনো মাসি আছে। আমরা সবাই মিলে গেছি। মোটামুটি একটা ফ্যামিলিই গেলাম। যাই হোক আমার ফ্যামিলি আর আমার হবু জায়ের ফ্যামিলি। আমরা সবাই মিলে গেছি। খুব এনজয় করেছি। খুব ভালো লাগলো কিন্তু। সবাই একসাথে থাকলে যা হয়, খুব হাসি, মজা, ঠাট্টা সবকিছু হয়েছে। এই দেখো মোহনা ইয়াতে মানে আমরা একটু ঘোরাফেরা করলাম। খুব ভালোই লাগলো ঘুরতে। দেখো তোমাদের কেমন লাগলো বলবে একটু? বুঝতে পারলে বন্ধুরা? এই দেখো আমার যা আর আমার দেওর। ওরা হেঁটে, হেঁটে যাচ্ছে। পিছন থেকে আমিও নিয়ে নিলাম ক্যামেরা বন্দি করে তাদের। বন্ধুরা কেমন লাগছে বলো? তোমাদের সাথে অনেক গল্প করলাম। কেমন লাগলো ভিডিওটা? মোহনা, দীঘা, তারপরে মোহনা, দীঘার থেকে মোহনা চলে গেলাম। সবাই এভাবে ঘুরে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো আমার ছেলে কি বদমাইশি, কি দুষ্টামি করে, কোথায় গিয়ে শান্তি নেই, এত দুষ্টামি করে। আমার সোনা বাবাটাও কিন্তু খুব ভালো, খুব এনজয় করেছে দেখো। ওর কিন্তু কোনো বিরক্ত ভাব নেই, কোথায় গেলে যে একটা অস্বস্তি বোধ, সেটা কিচ্ছু নেই। এটা আমার ছেলে মেয়ে দুজন থেকে একজনের কখনো হয়নি কোথায়ও। ওরা খুব এনজয় করে যেখানে যাক না কেন। এটা হচ্ছে আমার হবু জা, হবু জায়ের মা। ঠিক আছে? বাবুকে নিয়ে বসে আছে বলে, মেয়ে আমাকে মেয়ে ডাকে। বলে, "মেয়ে আমাদেরকেও তোলো।" আমি বলি, "হ্যাঁ, হ্যাঁ তুলছি দাঁড়াও।" এই তোলা হলো, ভিডিও করে চলে আসছি। তখন দেখো কত মাছ মোহনাতে। দেখতে পেয়েছো মাছগুলি? ভালো লাগছে বলো? ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, পাবদা মাছ ছিল, কত রকমের মাছ দেখতে পাচ্ছ? বড়, বড় চিংড়ি মাছও আছে, কাঁকড়া আছে, পমফ্রেট মাছ আছে, ইলিশ মাছ, বড় চিংড়ি মাছ। দেখতে পাচ্ছ? এটা খুব ভালো লাগছে দেখতে বলো? মোহনাতে গেলে তো মাছই দেখা হবে। আর প্রচুর বাজে স্মেল বেরোচ্ছিল। মাছের স্মেলটা বেরোচ্ছিল। যাই হোক, তো সবাই বলে, "চলো, চলো, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো।" হয়ে গেল। তারপরে ওখান থেকে এসে আবার ড্রেস চেঞ্জ করে দেখো আমরা আবার দীঘায় স্নান করতে যাচ্ছি। আজকে স্নান করার পালা আমারও। আমি গেছি ওইদিন স্নান করিনি। আমি আজকে স্নান করব। দেখো সবাই গেছে। ঢেউটা কি সুন্দর লাগছে বলো? অপূর্ব দৃশ্য বলো? সবাই স্নান করছে, খুব ভালো লাগে। কিন্তু খুব ঠান্ডা ছিল। ঠান্ডা থাকলেও জলটা কিন্তু খুব একটু ঠান্ডা ছিল না গরম। এই দেখো আমার ছেলে-মেয়ে বসে আছে। কিন্তু একটা ভয় কাজ করছে। মাঝে, মাঝে এত বড়, বড় ঢেউ দিচ্ছে, ভয় লাগছে যদি মেয়ে পড়ে যায় বা ছেলে পড়ে যায় কি হবে? এটা ভয় করছে। আর আমি চেঁচাচ্ছিলাম, বরকে বলছিলাম, বর বলছে, "ঠিক আছে আমি দেখে নেব।" বর আছে পিছনে। আবার তার পাশে সামনে ওর মানে হবু কাকি আছে। আর আমার দেওরও আছে। এই দেখো। আমাকে বলছে, "চলো ওখানে যাবো আমি।" আমি বলছি, "না আমি যাবো না।" তারপরে দেখো বর কি বানাচ্ছে দেখো। যে শিব ঠাকুর বানাচ্ছে। আমাকে বলল, "আমি শিবলিঙ্গ বানাচ্ছি। তোমাদের তো শিবলিঙ্গ পছন্দ। ওইজন্য আমি শিবলিঙ্গটা বানাচ্ছি, জল ঢালবে এইখানে।" আমি বলছি, "হ্যাঁ, হ্যাঁ এখানেই জল ঢালবো দাঁড়াও।" তারপর আবার ঢেউ এসে পুরোটা মিশিয়ে দেবে জলের সাথে। দেখো জল আস্তে, আস্তে আসছে। আমি বলছি, "তুমি একটু যাও না ওদের কাছে।" বলে, "থাক কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।" এই যে ওরা সবাই নামছে স্নান করতে এসেছে। আমার জায়ের বাবা, আমার জায়ের দাদা আর ওটার মাসি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে স্নান করার জন্য। আমি এর মধ্যে ভিডিওটা করেছি। আমিও ভিডিও করে রেখে তারপর আমি স্নান করতে যাব। এত ঠান্ডা ছিল না, ঠান্ডাটাও ছিল। আর আমি স্নানও করতে চাইছি, আবার ভয়ও লাগছে। যাই হোক দুটো কাজ করছিল, তবুও করেছি স্নান।
তার মধ্যে স্নান টান করার পরে লেবু চা খাবে সবাই। দেখো লেবু চা নিয়ে কি হচ্ছে, লেবু চা লেবু চা লেবু চা। সবাই স্নান করে এসছে, ঠান্ডা লাগছে, চা খাচ্ছি, সবাই মিলে চা খাচ্ছে আর কত গল্প করছি, কত মজা করলাম চা খেতে খেতে। আর এখানে আর ঠান্ডা লাগছিল, আমি টাওয়ালটা জড়িয়ে নিয়েছিলাম ভিজে করে। আমার বর বলে কি, আমার বডি দেখো বডি দেখো, ও বডি দেখাচ্ছে সবাইকে, বডি দেখাচ্ছে। আর দিদিকে নিয়ে যে কি দুষ্টামি করছিল, সবাই মিলে একটু একটু চা খাচ্ছি। তো বন্ধুরা সব মিলেমিশে খুব ভালো লাগলো যে আমার দেওর দেখো নাচছে কীভাবে দুজনে। কিন্তু আমার বর চা খায় না, আমার বর চা খায় না, আমার দেওর চা খায় না, আবার আমার শাশুড়ি খায় না, আমরা সবাই খাই চা। বুঝতে পারলে? এই যে আমার মেয়ে হাঁপিয়ে গেছে, স্নান করেও হাঁপিয়ে, ও স্নান করতে এত ভালোবাসে, দীঘা যখনই যাবে স্নান করে। যে আমার ছেলে দেখো, আমার ছেলের শাশুড়ি, আমার মানে মাসি, মানে আমার জায়ের মা, এরা সবাই বসে আছে, বসে বসে কথা বলছে। কিন্তু ওই কথাগুলি তো তোমাদেরকে দিতে পারবো না, তাহলে যদি কপিরাইট আসে। যাই হোক, তবুও আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, ভালোবেসে কিন্তু শেয়ার করলাম। তোমরা সবাই কিন্তু ফুল ভিডিওটা কমপ্লিট করো, ফুল ওয়াচ করো। আর তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে দেবে, অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবে। এই দেখো দিদার সাথে নাচ করছে আর কাঁপছে, আর কি দুষ্টামি করছে। ওরা কি সুন্দর সুন্দর গান করছিল, ওই গানগুলি দিতে পারবো না। যাই হোক, ওটাই মনে কষ্ট রয়ে গেল, গানগুলি দিতে পারলাম না। আমরা সবাই মিলে গান করে করে চা খাচ্ছিলাম, নাচ করছিলাম। দিদা আমি আছি, আর কে? মাম্মাম তুমি খাবে? চাটা না ঠান্ডা হয়ে যাচ্ছে বাবু। অবশ্যই তোমাদের ভালো লাগবে। কত হলো? এই দেখো আমরা সবাই মিলে আছি এখানে, শুধু একজন নেই। কে বলো তো, আমার দেওর উপরে উঠে গেছে, বলেছে আমি ভিডিওটা মানছি দাও। আমরা এখন গরিবের গোয়াতে এসেছি, তোমরা পিছনে দেখো, পিছনে ডাইরেক্ট সমুদ্র। তোমরা এখানে স্নান করতে পারবে, খুব ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি। 2000 টাকা করে পকেটে নিয়ে আসলে সমুদ্রে নেমে যাবে। 2000 টাকা করে নিয়ে আসবে, সমুদ্রে নেমে যাবে, বুঝেছো? দেখাচ্ছে পিছনে আমাদের সমুদ্র। আমার ফোনটা কোথায়? ওই দেখো আমাদের পার্সোনালি এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, দীঘা আর জীবনে আসবেন না, দীঘা খুব বাইরে জায়গা। এটা সমুদ্রে না, নদী, ড্যাম। না না, সমুদ্র সবাই এরকি মেরে কথা বলছে, ঠিক আছে? মাইন্ড করবেন না, বাজেট ফ্রেন্ডলি আছে। 500 টাকা গাড়ি ভাড়া করবেন, 1000 টাকা দীঘায় থাকবেন, আর সমুদ্রে নেমে যাবে। হ্যাঁ, বুঝলে? চলো চলে যাই।